গত বছর আমি গেছি, এত সুন্দর একটা নদী, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কোন নদী, বলে এটা বাগমতী নদী। মানে ৬-৭ বছরের নদীটাকে ওরা ফিরিয়ে এনেছে। আমরা যদি কাজটা শুরু করি এবং চলমান রাখি এবং সকল সিভেজ কানেকশন আমরা বুড়িগঙ্গায় না ফেলি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন না ফেলি, তাহলে কিন্তু নদীগুলো দূষণমুক্ত হবে। আপনি এখন বুড়িগঙ্গায় যান, এক ফোঁটা গন্ধ আর আপনার নাকে লাগবে না। তো আমরা বুড়িগঙ্গা নিয়েও কাজ করছি। তাছাড়া কতগুলো নদীর নাম বলি, লবণদহ, হারিধোয়া, শ্যামাসুন্দরী বাংলাদেশের সবচাইতে দূষিত 3টা নদী। আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা সর্বোচ্চ দিতে পারি 15 কোটি টাকা। আমরা সেই বরাদ্দটুকুন দিয়েছি, কারণ এই নদীগুলো স্লাজে ময়লায় ভরে গেছে, অন্তত ড্রেজিংটা করে দিয়ে যাই, কাজটা আমরা শুরু করে দিই। তাছাড়া গতকাল আমরা জানি যে প্রায় চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে লৌহজং নদীর পুনরুদ্ধারের প্রকল্প। আর যেগুলোর তালিকা গেছে প্ল্যানিং কমিশনে, প্রাথমিকভাবে আলাপ আলোচনা চলছে, সেগুলোর নাম বলে দিয়ে যাই। ওই 63টা জেলার মধ্যে একটা হচ্ছে করতোয়া, সুতান, হালদা, বাকখালী, সালতা, আলাইকুড়ি, খোয়াই, মগরা, বার্নই, কীর্তনখোলা, টঙ্গীখাল। এইগুলো এখন আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনে গেছে, প্রাথমিক মিটিং হয়েছে। আশা করি 1.5-2 মাসের মধ্যে কাজটা আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমরা আশাবাদী যে এই যে নদীগুলোর নাম বললাম, আমার হিসাবে দেখা যাচ্ছে মোট 18টা নদী, এইগুলোর পরিকল্পনা আমরা আশা করছি ডিসেম্বর অনুমোদন পাবো। আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনারা দয়া করে বলবেন যে এটা আমাদের আশাবাদ, বলে দিয়েন না 18টা নদী কাজ শুরু হবে। আমরা আশা করছি আমরা শুরু করতে পারবো। এবার আবার